আমরা যদি ফটো প্রিন্ট করার আগে সেটিংসগুলো ঠিক না করে রাখি তাহলে কিন্তু আমাদের ফটো সুন্দর হবে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিন্ট করার আগে যে সেটিংসগুলো আমাদেরকে করতে হয়, প্রিন্ট দেওয়ার আগে যে কাজগুলো আমাদেরকে করতে হয়, কোথায় হাই দিতে হয়, কোথায় নর্মাল দিতে হয়, কিভাবে প্রিন্ট দিতে হয়। আপনি ভিডিওটা দেখুন, আপনি অনেক ক্লিয়ারভাবে শিখে যাবেন। তো প্রথমে ধরে নিন আপনি একটা পাসপোর্ট সাইজ ফটো রেডি করে ফেলেছেন। আমার স্ক্রিনে যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন এটা একটা পাসপোর্ট সাইজ ফটো রেডি হয়ে গেছে। এবার যদি এটাকে আমি প্রিন্ট দিতে চাই তাহলে কি করতে হবে? প্রথমত একটা পেজ ওপেন করতে হবে, সেই পেজটাতে এই ফটোটাকে নিয়ে যেতে হবে। তো পেজ ওপেন করার জন্য আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশন দেওয়া আছে। এই ফাইল অপশানে একবার ক্লিক করবেন, তারপরে প্রথমকার অপশান দেখুন নিউ বলে লিখে আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা বক্স চলে আসবে। এবার আপনি যে পেজে প্রিন্ট করবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন। প্রথমত এই যে প্রেসের সাইজ লিখে আছে এখানে ক্লিক করবেন। যদি আপনি A4 পেজে প্রিন্ট করেন তাহলে আপনি এখান থেকে A4 সিলেক্ট করবেন, ঠিক আছে। মানে A4 এই যে সাইজগুলো দেখাচ্ছে এটা হচ্ছে আপনি কোন পেজে ফটোটাকে নিয়ে যাবেন বা কোন পেজ থেকে আপনি ফটোটা প্রিন্ট করবেন, ঠিক আছে। আপনি আপনার প্রিন্টার মেশিনে যে পেজটা দিবেন বা যে পেজটাতে আপনি আপনার ফটোটাকে প্রিন্ট করবেন সেই পেজটা এখান থেকে আগে সিলেক্ট করে নেবেন। আপনি মনে মনে রাখবেন যে কোন পেজে আপনি প্রিন্ট করবেন। যদি আপনি 4:6 পেজে প্রিন্ট করেন তাহলে আপনি 4:6 পেজ নেবেন। যদি আপনি A4 পেজে প্রিন্ট করেন তাহলে আপনি A4 পেজ নেবেন, ঠিক আছে। তো আমরা পাসপোর্ট সাইজ ফটো করতে গেলে আমি যেটা করি সেটা হচ্ছে 4:6 পেজ বেশিরভাগ নিই আমি, ঠিক আছে। যার কারণে এখান থেকে আমি 4:6 একটা পেজ নিলাম। 4:6 পেজটা ছোটো পেজ, ওখানে ভালো ফটো মানে মানায় আর কি। তো আমি 4:6 পেজটা এখান থেকে নিলাম। নেওয়ার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন বন্ধু, এখানে আর কিছু করতে হবে না। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা রয়েছে, তাই না? তো ওকে লেখাটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কি হবে, আপনি যে পেজটা সিলেক্ট করলেন সেই পেজটা আপনাকে দিয়ে দেবে। এবার আপনি পেজটাকে ডান দিকে নিয়ে আসবেন সরিয়ে, হ্যাঁ। এবার আপনি এই ফটোটাকে পেজের উপরে নিয়ে আসবেন। তো কিভাবে নিয়ে আসবেন, আপনি মুভ টুলে সিলেক্ট করে ফটোর উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে ফটোটাকে ড্র্যাগ করে ধরে আপনি পেজের উপরে ছেড়ে দেবেন, নিয়ে এসে দেখুন ফটোটা চলে আসলো পেজের উপরে, তাই না? কত সুন্দরভাবে। এবার আপনি এই যে পেজটা আছে না, পেজটাকে বড় করে নেবেন। এটা তো আপনার দরকার নেই, আপনি এখান থেকে তো ফটোটা নিয়েই নিয়েছেন। তাহলে আপনি পেজটার কাজ করবেন, যেহেতু পেজটা আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ম্যাক্সিমাইজ বলে লিখে আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কি হলো, আপনার পেজের কাজটা সম্পূর্ণভাবে এবার আপনি করতে পারবেন। তো এবার আপনি লক্ষ্য রাখুন এই ফটোটাকে আমি 2 থেকে 3 কপি করে নিচ্ছি, হ্যাঁ। কিভাবে এটা করতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন, এই নিয়ে আমার বিভিন্ন ভিডিও আছে আমার এই চ্যানেলে। কিভাবে একটা পাসপোর্ট সাইজ ফটো বানাতে হয়, কিভাবে প্রিন্ট করতে হয়, কিভাবে আরও ভিডিও বিভিন্ন রকমভাবে আছে। তবে একটা দাদা আমাকে রিকোয়েস্ট করলো যে আপনি একটু দেখিয়ে দিলে ভালো হয় যে প্রিন্ট করার আগে কি করতে হয়, প্রিন্ট করার আগে কি সেটিংস করতে হয়। তো ওই দাদার রিকোয়েস্টে আমি ভিডিওটা মেক করার চেষ্টা করছি। আশা করি আপনারাও অনেকটা হেল্পফুল হবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ওকে। তো এরকমভাবে আপনি পেজের উপরে ফটোটা সাজিয়ে নেবেন। কিভাবে সাজাতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন। আর যদি জেনে না থাকেন তাহলে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন, ওকে বন্ধু। তো এবার আপনি যখন পেজের উপরে ফটোটা সাজানো হয়ে যাবে, আমি 3 কপি করেই দেখাচ্ছি, ওকে। তো পেজের উপরে ফটোটা সাজানোর পরে আপনি যে কাজটা করবেন, কিবোর্ড থেকে আপনি Ctrl+P প্রেস করবেন একবার, ঠিক আছে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন, আপনার ফাইনাল দেখতে হবে এটা কিন্তু আপনাকে, ঠিক আছে। এইখানে কিন্তু গোলমাল করলে আপনার ফটোর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ঠিক মতো করে হবে না। তো আমি আপনাকে আবারও দেখাচ্ছি, আমি কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করলাম, তারপরে এরকম একটা বক্স চলে এসেছে, তাই না? দেখুন ভালোভাবে। এবার আমি যেভাবে অ্যাপ্লাই করি সেইভাবে আমি আপনাকে দেখাবো। অনেকজন অনেক রকমভাবে প্রিন্ট করে, ঠিক আছে। এবার আমি যেটা অ্যাপ্লাই করার পরে তো দেখি যে ফটোর কোয়ালিটি সুন্দর হয়, সব কিছু ঠিকঠাক থাকে। তো এরকমভাবে Ctrl+P প্রেস করার পরে আপনি এইখানে কোনো কাজ করবেন না। এখানে বিভিন্ন লেখা আছে দেখুন, টপ, লেফট, সিএম। এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন প্রিন্ট বলে লিখে আছে, প্রিন্ট। তো আপনি প্রিন্ট লেখাটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনাকে শুরু করে দিতে হবে কাজ করার, ঠিক আছে। আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এরকমভাবে একটা প্রিন্টের বক্স দেবে, ঠিক আছে। এইখানে আপনাকে কিছু কাজ করে নিতে হবে। প্রথমে যে কাজটা আপনি করবেন, দেখুন নিচে লেখা আছে প্রিন্টার, তারপরে কি লেখা আছে নেম, মানে এখানে আপনাকে বোঝাচ্ছে কোন প্রিন্টারে আপনি প্রিন্ট করবেন, সেই প্রিন্টারের নেমটা সিলেক্ট করুন, ওকে। এইভাবে বুঝিয়ে দিচ্ছি আমি আপনাকে, সে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি। ওরা ইংলিশে এরকমভাবে লিখে রাখে, আপনাকে ওইভাবে বুঝিয়ে নিতে হবে। তো প্রথমত দেখুন লিখে আছে প্রিন্টার, তারপরে দেখুন লিখে আছে নেম, মানে কোন প্রিন্টারে আপনি প্রিন্ট করতে চাইছেন। তো আপনি যে কাজটা করবেন, প্রথমত এই যে ঘরটা দেওয়া আছে না, নেমের পাশে যে ঘরটা দেওয়া আছে, এই যে অপশানটা দেওয়া আছে এতটুকু, এর মিডিল পয়েন্টে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনার কম্পিউটারে যতটা প্রিন্টার সেটিংস করা আছে বা যতটা প্রিন্টার আপলোড করা আছে সেই প্রিন্টগুলো কিন্তু এইখানে শো করবে। যদি আপনার একটা থাকে তাহলে একটা দেখাবে, যদি আপনার দুটো থাকে তাহলে দুটো দেখাবে,
যে কোম্পানির প্রিন্টার আপনি ইউজ করছেন, এপসন নাকি ক্যানন নাকি এইচপি, সবগুলো দেখবেন এখানে দেখা যাচ্ছে। তো যে প্রিন্টারে আপনি ফটোটা প্রিন্ট করতে চাইছেন সে প্রিন্টার নামটার উপর একবার ক্লিক করবেন বন্ধু। ওকে, তো আমার কাছে এখন একটা মেশিন আছে, একটা মেশিন আমি ইউজ করি, সেটা হচ্ছে এপসনের L3210। ওকে, তো যার কারণে আমি L3210 এপসন বলে যে লেখা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনার যে প্রিন্টার মেশিনটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ডান দিকে দেখুন লেখা আছে প্রপার্টিস, এইখানে ক্লিক করবেন। ওকে, এইখানে ক্লিক করার পরে আবারও এইভাবে আপনাকে একটা বক্স দিয়ে দেবে বন্ধু, ঠিক আছে। তারপরে আপনি যে কাজটা করবেন, এই যে এখানে লেখা আছে দেখুন ডকুমেন্ট সাইজ, তার পাশে কি ঘর আছে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন, ওখানে যেখানে ফটোটা সেভ করে রাখলেন 4:6, আর ওই পেপারটা এখানেও নেবেন, ঠিক আছে। এই যে ডকুমেন্ট সাইজ এখানে ক্লিক করে 4:6 পেপারটা সিলেক্ট করবেন। যদি আপনি A4 সিলেক্ট করে রাখেন আগে, তাহলে A4 সিলেক্ট করবেন। আপনি কি বুঝতে পারছেন না বন্ধু আমার কথাটা? দেখুন ওইখানে যে ফটোটা আপনি নিলেন, মানে ফটোটাকে পেজে নিয়ে আসার জন্য কি পেপার নিয়েছিলেন, 4:6 নাকি A4? আমি কি নিয়েছিলাম? 4:6 পেপার নিয়েছিলাম। তো এখানেও আমাকে 4:6 সিলেক্ট করতে হবে। যেখানে আপনি প্রথমে যেটা সিলেক্ট করবেন সেটাও আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এই ডকুমেন্ট সাইজে। ওকে বন্ধু, এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, লিখে আছে প্রোটেক্ট, মানে ফটোটা লম্বা, মানে লম্বাতে আসবে, আর ল্যান্ডস্কেপ মানে সেটা আপনারা ভালোভাবে জানেন, ফটোটা আর হয়ে আসবে। তো আপনি প্রোটেক্টটাই সিলেক্ট করবেন। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে এইখানে গোলমালটা আপনারা করে ফেলেন, সেটা হচ্ছে পেপার টাইপ। তো পেপার টাইপের পাশে কী লিখে আছে, প্লেন পেপার। তো এটা আমি আপনাকে ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। প্লেন পেপার মানে কি? প্লেন পেপার হচ্ছে, যদি আপনি কোনো একটা পাসপোর্ট সাইজ ফটো বানাতে চান তাহলে কিন্তু আপনার জন্য প্লেন পেপার নয়, এটা আপনাকে ফটো পেপার করতে হবে। তো প্লেন পেপার মানে আমরা যে জেরক্স করি বা কোনো একটা ডকুমেন্ট ধরে নিন, কাস্টমার আপনাকে পাঠিয়েছে, আপনাকে বললো এই ফটোটা প্রিন্ট করে দাও, তাহলে আপনি এই প্লেন পেপারই থাকবে এখানে। ওকে, প্লেন পেপারে কাজটা করবে। আর যদি আপনি ফটো পেপার করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি দেখবেন অনেকগুলো অপশান দেওয়া আছে, ফটো পেপার গ্লোসি বা এপসন প্রিমিয়াম গ্লোসি। যদি আপনার এপসনের প্রিন্টার হয় তাহলে আপনার নামটা দেখাবে এখানে, আর যদি আপনার এইচপি প্রিন্টার হয় সেটাও কিন্তু প্রথমের দিকে নাম দেখাবে। তো আপনি ফটো পেপার, অর্থাৎ যদি আপনি ফটো প্রিন্ট করতে চান তাহলে এই যে লেখা আছে ফটো পেপার গ্লোসি বা প্রিমিয়াম গ্লোসি, এইগুলো একটা সেট করে দেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এই ফটো পেপার গ্লোসি এখানে সেট করলাম। ওকে, তাহলে হয়ে গেল পেপার টাইপের ঝামেলাটা শেষ। পেপার টাইপে আপনি সবসময় পাসপোর্ট সাইজ ফটো করার জন্য ফটো পেপার গ্লোসি সেট করবেন, এটা আপনি মাথায় রাখবেন। ওকে, নইলে কিন্তু আপনার ফটোর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে কোয়ালিটি। এই কোয়ালিটিটায় কী আছে দেখুন, লিখে আছে স্ট্যান্ড, তাই না? তো আপনি এখানে ক্লিক করে এটা হাই করে দেবেন। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি স্ট্যান্ড করে রাখতে হবে না, আপনি সবসময় এখানে হাই করে রাখবেন, তাহলে আপনার ফটোটা অনেক ক্লিয়ার ও সুন্দর হবে, দেখবেন অ্যাপ্লাই করে বুঝতে পারবেন। তো এবার নিচের দিকে লক্ষ্য রাখুন, লিখে আছে কালার। কালারের পাশে দেখুন একটা ঘর আছে আর লিখে আছে কালার। তো এই পয়েন্টটাই আপনি ক্লিক করে রাখবেন। তার পাশে দেখুন গ্রে সাইকেল লিখে আছে, এইখানে ক্লিক করলে ফটোটা সাদা কালো হয়ে যাবে, কালার হবে না। তো আপনি কালারে ক্লিক করে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, যে অপশানগুলো আছে এই অপশানগুলোর কাজ আর আপনার নেই, ঠিক আছে, যদি আপনি পাসপোর্ট সাইজ ফটো বানাতে চান। তো দেখুন এখানে লিখে আছে 2 সাইড প্রিন্ট, যদি এটাকে আপনি 2 সাইড করে দেন তাহলে 2 সাইড প্রিন্টও করতে পারবেন, কিন্তু আপনার পাসপোর্ট সাইজ ফটো করার সময় এগুলো কাজ হবে না। ওকে, তারপরে দেখুন লিখে আছে এখানে মাল্টি পেজ, মানে আপনি একটা ফটো পেপার প্রবেশ করলেন। ওকে, ওই ফটো পেপারটা ক পেজ করবেন, একটা নাকি দুটো নাকি তিনটে নাকি চারটে? যদি আপনার একটা 4-6 পেপারে 9 কপি ফটো ধরে বা 10 কপি ফটো ধরে, তাহলে ওই 10 কপি করে করে কটা পেজ আপনি নেবেন, বুঝতে পেরেছেন আশা করি। তো আপনি তো একটা পেজই নেবেন, তাই না? যদি আপনি 3টে বা 4টে বা 5টা বা 6টা পেজ বার করতে চান একসঙ্গে, তাহলে এইখানে ক্লিক করে আপনি দেখুন 2 আপ 4 আপ 6 আপ বলে লিখে আছে, তাই না? এইভাবে আপনি এখান থেকে অন করে দেবেন এইগুলো ক্লিক করে। ওকে, আর যদি আপনি একটা পেপারে নিতে চান তাহলে এটা অফই থাকবে, ঠিক আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবার আপনি এই যে নিচের দিকে দেখুন লক্ষ্য রাখুন ওকে বলে লিখে আছে, ওকে লিখাটাই একবার ক্লিক করবেন। এবার আপনি আপনার প্রিন্টার মেশিনে ওই ফটো পেপারটা দিয়ে আসবেন, ঠিক আছে, যে গ্লোসি যে ফটো পেপারটা আপনি সিলেক্ট করলেন ওই পেপারটা আপনি আপনার প্রিন্টার মেশিনে সুন্দর করে প্রবেশ করে দিয়ে আসবেন। ওকে, তারপরে আপনি এখান থেকে ওকে করে দেবেন, তাহলে দেখবেন আপনার প্রিন্টার মেশিনে কাজ শুরু হয়ে যাবে এবং আপনার ফটোগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এইখানে একটা প্রশ্ন, আপনি যদি বলেন যে আপনি যেটা দেখালেন সব কিছুই আমি করি, তারপরেও আমার 2 দিন থেকে প্রিন্টার মেশিনটা মনে হচ্ছে প্রবলেম করছে, তারপরে সুন্দর হচ্ছে না, কেন এরকম হচ্ছে? যদি আপনি এরকম মনে করেন বা যদি এরকম সেম প্রবলেম আপনার হয়, তাহলে আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, তার জন্য আপনি লক্ষ্য রাখবেন আমার দিকে। যদি আপনি সব কিছু ঠিকঠাক করার পরে, যেখানে আমি হাই করলাম, স্ট্যান্ড ছিল হাই করলাম, তারপরে ফটো পেপারে গ্লোসি করলাম, সেটাও সব কিছু আপনি করেন, তারপরেও
আপনার মেশিনটা প্রবলেম করছে 2 দিন থেকে। কেন এরকম হচ্ছে? যদি আপনার এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে 100%। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আবারও এখান থেকে আমি কন্ট্রোল পি প্রেস করলাম, তারপরে প্রিন্ট অপশানে ক্লিক করলাম, দিয়ে এখানে প্রপার্টিসে ক্লিক করলাম। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এইভাবে যখন বক্স চলে আসবে, আপনি এখানে তো সব কিছু ঠিকঠাক রাখছেন, এখানে আপনি ফটো পেপার রাখছেন, তারপরে স্ট্যান্ডার্ডে আপনি হাই রাখছেন, তারপরেও আপনার ফটোটা ঘোলা হয়ে যাচ্ছে। তো আপনাকে যে কাজটা করতে হবে বন্ধু, আপনাকে চেক করতে হবে আপনার মেশিনের কালি সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। তার জন্য আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, 3টে অপশান দেওয়া আছে না, একটা মেন, একটা মোর অপশান আর একটা মেনটেন্স, দেখতে পাচ্ছেন? তো আপনি এই লাস্টিকার অপশানটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন কিছু অপশান আপনার সামনে শো করবে। তো আপনি যে অপশানটায় ক্লিক করবেন, একবারে প্রথমকার অপশান দেখুন বন্ধু, লিখে আছে প্রিন্ট হেড, দেখতে পাচ্ছেন? এই প্রিন্ট হেড অপশানটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি ওকে করে দেবেন। ওকে বন্ধু, দেখুন আমার প্রিন্টার মেশিনটা অন নেই, যার কারণে এরকম দেখাচ্ছে। তো আপনার মেশিনটা অন থাকলে এরকমভাবে ওকে লেখা থাকবে, আবারও দেখবেন ডান দিকে লিখে থাকবে প্রিন্ট। ওকে, তো ওই প্রিন্ট লেখাটায় একবার যখন ক্লিক করে দেবেন, আপনার পুরো প্রবলেম যদি থাকে আপনার মেশিনে, সেটা দেখিয়ে দেবে আপনাকে লেখা হিসেবে, মানে আপনার কোন কালিটা কেমন কাজ করছে সেটা আপনাকে দেখিয়ে দেবে। এবার আপনি ওইখানে সহজেই বুঝে ফেলবেন যে আপনার প্রিন্টার মেশিনে হয়তো কোনো কালি ডিস্টার্ব হচ্ছে। ওকে, তো এরকমভাবে দেখবেন যদি আপনার কালির কোনো প্রবলেম থাকে, যদি কালি খালি হয়ে যায়, সেই কালিটা হয়তো আপনার ব্লু কালিটা আসছে না, ঠিক মতো করে আসছে না, অথবা যদি দেখেন আপনার রেড কালিটা ঠিক মতো করে আসছে না বা ইয়েলো কালিটা ঠিক মতো করে আসছে না, তাহলে সেই কালিটা সুন্দরভাবে প্রবেশ করে দেবেন যদি না থাকে। আর যদি থাকে তাহলে আপনি 2বার 3বার প্রিন্ট করবেন, ঠিক আছে? এরকমভাবে হেড প্রিন্টে আসবেন, এরকমভাবে হেড প্রিন্টে ক্লিক করে আপনি 2বার 3বার প্রিন্ট করবেন, পেজগুলো বার করবেন A4 পেজে, ঠিক আছে? তারপরে যখন আপনি ফটো পেপার প্রিন্ট করবেন, দেখবেন আশা করি আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে। খুবই সুন্দরভাবে আপনি ক্লিয়ারভাবে প্রিন্ট করতে পারবেন। তাহলে বুঝতে পারলেন তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা দেখালাম আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, যার কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। ওকে, তো এই জিনিসগুলো অ্যাপ্লাই করুন আর আমার সঙ্গে থাকুন, আপনি অনেক কিছু শিখতে পারবেন ফটোশপ সম্বন্ধে, অনেক কিছু ডিজাইন, অনেক কিছু ফটো, অনেক কিছু কপি, সব কিছু আপনি জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনি ভিডিও থেকে কিছু না কিছু একটা হেল্প হয়ে থাকে আপনার, অবশ্যই একটা লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বারবার বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে যাবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকে আমি ফিনিশ করে দিলাম বন্ধু। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।